হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের প্রায় 90% মহিলারা অন্নপূর্ণা যোজনায় সে অনলাইনে হোক কিংবা অফলাইনে ফর্ম ফিল আপ করে দিয়েছেন এবং তার মধ্যে থেকে শুধুমাত্র কিছু সংখ্যক মহিলাই এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন এবং বাকিরা টাকা পাননি। তবে বলা হয়েছে 1 জুলাই আবার এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই অন্নপূর্ণা যোজনায় কিন্তু সবাই টাকা পাবেন না। প্রায় অর্ধেক মহিলারা বাদ যাবেন, অর্থাৎ আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন সেখান থেকে অর্ধেক মহিলারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন না। তো কেন এমন বলা হচ্ছে বা কারা কারা বাদ যাবেন, এই নিয়ে কি বিস্তারিত আপডেট উঠে আসছে আপনাদেরকে সমস্তটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি এই অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়েছেন কিনা বা কবে ফর্ম ফিল আপ করেছেন, কবে জমা করেছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদের এই প্রতিবেদনটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, বলা হচ্ছে যে বাজেটে কাটছাট, অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়তে চলেছেন অর্ধেকেরও বেশি মহিলা। তো কেন কথা বলা হচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট পেশ হতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড়সড় বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচনের আগে ঢাকঢোল পিটিয়ে যে প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাজেটের অঙ্কে তার বাস্তব রূপ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও বিরোধীরা। আশঙ্কা করা হচ্ছে বরাদ্দের অভাবে রাজ্যের অর্ধেকেরও বেশি মহিলা এই নতুন সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন। প্রতিশ্রুতি বনাম বাজেটের বাস্তব চিত্র সেটা আমরা দেখব। দেখুন, বলা হচ্ছে আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রাজ্যের প্রায় 2.4 অর্থাৎ 2,40,00,000 মহিলা প্রতি মাসে 1,500 থেকে 1,700 টাকা আর্থিক সহায়তা পেতেন। নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে এই টাকার পরিমাণ দ্বিগুণ করে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে, কিন্তু বাজেটের হিসেবে অন্য কথা বলছে। বরাদ্দ বনাম উপভোক্তা সেটা আমরা দেখব। দেখুন কি বলা হচ্ছে যে এবারের বাজেটে এই যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেট প্রস্তাব অনুযায়ী বছরে 1 কোটি মহিলাকে এই সুবিধা দেওয়া হবে। তালিকা অর্ধেক হওয়ার আশঙ্কা। চলতি আর্থিক বছরে এটি মূলত 8 মাসের বাজেট। সেই হিসেবে মাসে 3,000 টাকা করে দিলে সর্বোচ্চ 1.20 কোটি অর্থাৎ 1,20,00,000 উপভোক্তাকে ভাতা দেওয়া সম্ভব। অর্থাৎ আগের 2,40,00,000 তালিকা সরাসরি অর্ধেকে নেমে আসছে। বকেয়া টাকা এবং নাম বাদ দেওয়ার অভিযোগ সেটা আমরা দেখব। দেখুন, বলা হচ্ছে ইতিমধ্যে যাচাইকরণের নামে রাজ্যের প্রায় 30 লক্ষ মহিলার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি গত 2 মাসের লক্ষ্মীর ভাণ্ডারের বকেয়া টাকাও মহিলারা পাননি বলে সরব হয়েছে বিরোধী শিবির। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে যতদিন না অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হচ্ছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিলবে, কিন্তু বাস্তবে মহিলারা সেই টাকা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে। অর্থাৎ বন্ধুরা, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কিন্তু এই হিসেবটা ভালোভাবে বুঝতে হবে। যেটা বলা হচ্ছে, এই যে বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটে এই অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই বাজেট যেহেতু সরকার গঠনের পরে আবার করা হলো, তাই জন্য এই বাজেট এই আর্থিক বছরের জন্য অর্থাৎ আর 8 মাসের জন্য কিন্তু এটা রয়েছে। অর্থাৎ 8 মাসের জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার সেটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে সেখানে দেখা যাচ্ছে যে 1,20,00,000 মহিলাকে কিন্তু সেই টাকা দেওয়া সম্ভব হবে প্রতি মাসে, যদি এটা হিসাব করা যায় তাহলে। এবং সেখানে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আগে 2,40,00,000 মহিলারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন এবং সেখান থেকে তাহলে হিসেবে দেখা যাচ্ছে যে প্রায় অর্ধেক মহিলা কিন্তু কাটছাট হয়ে যাচ্ছে। আপনারা আশা করি বুঝতে পারলেন, যেহেতু বরাদ্দটা কমিয়ে দেওয়া হয়েছে তাহলে কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে যে প্রায় অর্ধেক মহিলা কিন্তু বাদ পড়তে চলেছে। এমনটা কিন্তু এই বাজেট থেকে কিন্তু আশঙ্কা কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কারা কারা বাদ যাবেন। তো দেখুন, এই নিয়ে সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে যে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল আগে, যে সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স দেন এবং যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন কিংবা পেনশন পান কিংবা যে সমস্ত মহিলারা বৈধ ভোটার নন, তারাই কিন্তু এই প্রকল্প থেকে বাদ যাবেন এবং এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এইগুলো বাদ দিয়ে আর অন্য কোনো বিষয় কিন্তু সেই সরকারি নির্দেশিকায় বলা হয়নি। তবে আরও অনেকগুলো বিষয় উঠে আসছে। তার কারণ ইতিমধ্যে আপনারা জানেন, আমি আপনাদেরকে ভিডিও দিয়েও জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী তার ভাষণ থেকে যেটা বলেছেন, যেটা আমরা শুনতে পেয়েছি, যে সমস্ত মহিলারা তাদের
বাচ্চাদের সরকারি অনুমোদিত কোনো স্কুলে পড়ান না, সেটা বেসরকারি স্কুল হতে পারে কিন্তু সরকারি অনুমোদিত অবশ্যই হতে হবে, এমনও স্কুলে যদি না পড়ান তো সেক্ষেত্রে কিন্তু তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কিংবা যে সমস্ত মহিলারা তাদের বাচ্চাদের সরকারি ভ্যাকসিন দেওয়ান না, তো সেক্ষেত্রেও কিন্তু তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। বা যাদের বাড়িতে 4 চাকা গাড়ি রয়েছে তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এমনটাই কিন্তু আপাততভাবে আপডেট উঠে আসছে। বাড়ি বাড়ি ভেরিফিকেশন হচ্ছে এবং সেই ভেরিফিকেশনের পরেই কিন্তু এই টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু বলা হচ্ছে। তো আপনাদের ভেরিফিকেশন হয়েছে কিনা বা আপনাদের এই নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।